কেমন আছো প্রিয় বন্ধু বান্ধবীরা? আজ তোমাদের সামনে আবারও নিয়ে আসলাম চিকেন কষা, চিকেন কষা, চিকেন কষা, দেশি চিকেন। মরিচ, জিরা, ধনিয়া, আদা সবকিছু একসঙ্গে বেটে নিলাম। এবার রসুনটা বেটে নেব। দেশি চিকেন যেহেতু সঙ্গে কিছু পাপায়া দিয়ে দিলাম, খুব স্বাদ আনবে জিনিসটা। এবার সবকিছু দিয়ে ম্যারিনেটটা ভালোভাবে করে নিতে হবে বন্ধুরা। যেহেতু দেশি চিকেন একদম চাকদুমভাবে বানাবো, আজ দেখতে থাকো। আর এরকম করে বাড়িতে বানিয়ে খাও, একদম দেশি স্টাইল। আবারও মাটির চুলাই, ভাবতে পারছো তো কি স্বাদ হবে জিনিসটা? সত্যি অসাধারণ গো, জিনিসটা অসাধারণ জাস্ট। আর আরও একটা কথা বন্ধুরা, যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর এরকম ভিডিও তোমাদেরকে উপহার দিতেই থাকবো। কি আর করবো বন্ধুরা, একা জীবন, তোমরা তো বুঝতেই পারছো। এরকম করে বাড়িতে বানিয়ে বানিয়ে খাই। সবকিছু হয়ে গেছে, অবশেষে হলুদের গুঁড়াটা বাকি ছিল। এবার এটাকে দিয়ে মেখে নিলাম ভালোভাবে। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, এগুলি চিকেনের তেল দিয়ে চিকেন বানাবো আজ। দেশি চিকেন, সত্যি অনেকগুলি তেল হয়েছে, দেখো না তোমরা কি দারুণ গো, দারুণ হয়েছে, সত্যি অসাধারণ। পেঁয়াজগুলি দিয়ে দিলাম, কুচি পেঁয়াজ। তারপর মাটির চুলায়, দেখতে পাচ্ছ সত্যি অসাধারণ। আমিও খাইনি, অনেক বছর হয়ে গেছে, দারুণ হয়েছে গো। দিয়ে দিলাম সব কিছু, ভালোভাবে কষা চিকেন বানিয়েছি গো। কেমন হয়েছে বলবে কিন্তু অবশ্যই কমেন্ট করে, লাইক একটা করবে কিন্তু প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, সবাইকে বলছি কিন্তু। দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আর বন্ধু বান্ধবীদের, তোমাদের সবার সাথে শেয়ার করবে। অনেকক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নিলাম, অনেক জল উঠে গেছে তার মধ্যে থেকে। তার জন্য আর জল দেওয়া কোনো প্রয়োজন নেই। আর বানাবো তো এটাকে কষা চিকেন, একদম দারুণ গো, দারুণ হয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে। এবার গরম মশলা তো নেই, তাই মিট মশলা দিয়ে নামিয়ে নিলাম। এবার খাওয়ার পালা। কেমন হয়েছে এবার তো বলতে পারো। অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর তোমরা অনেকদিন যারা যারা আছো আমার সঙ্গে, সত্যি গো অসাধারণ হয়েছে। আমার মুখের এক্সপ্রেশনটা দেখে বলতে পারছো তো দারুণ হয়েছে বন্ধু বান্ধবীরা, দারুণ গো, দারুণ। আর আবারও বলছি, নতুন হলে সাবস্ক্রাইবটা করে রেখো, আমার খুব ভালো লাগে। আর অনেক অনেক ধন্যবাদ।